মনে করেন আপনি ঘুম থেকে উঠলেন, ওঠার পরে দেখলেন বিদ্যুৎ নেই, পানি নেই, গ্যাস নেই। তখন আপনার মনের অনুভূতিটা কেমন হবে? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই ভিডিওটা ছিল গতকালকে আপলোড দিতে পারি নাই। কারণ হলো গতকালকে আমাদের এই এলাকাতে সারাদিনই আসলে বিদ্যুৎ ছিল না। আর বিদ্যুৎ যে থাকবে না এটা আমরা আগে থেকে জানতাম না। আগে থেকে যদি জানতাম তাহলে অবশ্যই কোনো একটা ব্যবস্থা করে নিতাম অবশ্যই। সকালবেলা ঘুম থেকে উঠলাম, ওঠার পরে দেখি যে বিদ্যুৎ নেই। ভেবেছি একটু পরে চলে আসবে, যেহেতু শীতকাল এখন অতটা বিদ্যুতের সমস্যা করে না। ওমা! অনেকক্ষণ অপেক্ষা করার পরেও আসে নাই। তখন ভেবেছি যে হয়তোবা কোনো সমস্যা হয়েছে। এর মধ্যে দিয়ে দেখি যে পানিও শেষ হয়ে গিয়েছে। কারণ আমি তো আগে থেকে জানতাম না। তাহলে অবশ্যই আগে থেকে পানির ব্যবস্থা করে রাখতাম। তারপরে হলো গিয়ে দেখি গ্যাস নেই চুলার মধ্যে, মানে কি একটা অবস্থা। এরকম আমার মতো কে সমস্যায় পড়ে যান মাঝে মধ্যে? আসলে যেকোনো জিনিস আগে থেকে জানলে হয়তোবা কোনো একটা কিছু ব্যবস্থা করা যায়। হুট করে কিছু হলে কিন্তু একটা মহা মুশকিলের মধ্যে পড়ে যাই। তো রান্না-বান্না করে তো খেতে হবেই। তো ভাবলাম যেহেতু পানি নেই, এতটা ঝামেলা বেশি করা যাবে না। তাই অল্পের মধ্যে যেভাবে সহজে কিছু রান্না করা যায় সেটাই করে ফেলি। আর এইজন্য আমি হলো গিয়ে খিচুড়ি রান্না করে ফেলেছিলাম। এখানে আমি একটু সিম দিয়েছিলাম আর আলু। কারণ সবজিটাও একটু খাওয়া হবে এইজন্য। আর আমার ইদানিং কেন যেন সিম তরকারিটা একদমই খেতে ইচ্ছা করে না। তাই এইভাবেই আমি খিচুড়ির মধ্যে দিয়ে রান্না করে খেলে ভালোই লাগে মোটামুটি। তো এইজন্য আমি এইখানে হলো গিয়ে সিম আর আলুটাকে আগে একটু ভালো মতো একটু কষিয়ে নিয়েছিলাম হালকা করে। তারপরে হলো ওই কষানোর মধ্যেই চাল আর ডালটা আমি আগেই ধুয়ে রেখেছিলাম, সেটা আরকি একটু ভালো মতো সেটাও নেড়ে নিলাম মসলার মধ্যে আরকি। তারপরে কিছুক্ষণ নেড়েচেড়ে হলো গিয়ে পানি দিয়ে দিয়েছিলাম। আজকের খিচুড়িটা আমি অতটা নরম করিনি, একটু ঝরঝরে করেছিলাম। যেহেতু আমি আজকে ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা দিয়ে খাবো। আর এটা দিয়ে খেলে আমার নরম খিচুড়িটা জানি কেন ভালো লাগে না। তারপর এখানে হলো গিয়ে আমি ইলিশ মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম। প্রথমেই তো আপনারা দেখেছেন যে আমি ইলিশ মাছ আর হলো বেগুনটাকে হলুদ, মরিচ আর হলো গিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। আমি একটু আগে থেকেই মাখিয়ে রাখি, কেননা আগে থেকে মাখিয়ে রাখলে হলো বেগুনটা অনেক নরম হয়, আমার কাছে ভালো লাগে খেতে। আপনারা কিভাবে বেগুনটাকে ভাজেন আমাকে একটু জানাবেন। ইলিশ মাছের সাথে যদি এই শুকনা মরিচ পোড়া না হয় তাহলে তো জমবেই না। তাই আমি কি করলাম, চট করে গিয়ে কতগুলো মরিচ একদম তেলের মধ্যে ছেড়ে দিলাম। তারপরে এই যে দেখেন আমার খিচুড়ির ফাইনাল লুক। ক্যামেরাতে জানি না কেন এরকম আসছে, কালারটা একদমই ভালো লাগে নাই। আর অতিরিক্ত ধোয়া হয়েছিল, আর যেহেতু অন্ধকার ছিল, এই ভিডিওগুলো আমি সম্পূর্ণ মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে করেছি। একদম অন্ধকার ছিল, আর আমার বাসা যেহেতু নিচতলায় অনেকটাই সমস্যা হয়ে যায়। তারপরে এই যে আমি খেয়ে নিলাম। আমি কিন্তু খেয়েছিলাম একদম সন্ধ্যার পরে, মানে যখন কারেন্ট আসছে তখন। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই সবার পাশে থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।